কচুরিপানা নাড়তেই হাজার হাজার মশা বেরিয়ে আসছে। অবস্থা এমন যে নগরীর খালগুলো যেন এক একটি মশা উৎপাদনের কারখানা। এই চিত্র বন্দরনগরী হালিশহর এলাকার। মশার যন্ত্রণায় রাতে তো বটেই, দিনেও বাসাবাড়ি, দোকানপাট, স্কুল কলেজ সবখানে থাকা দায়। শুধু এই এলাকা নয়, নগরীর অভিজাত এলাকা থেকে শুরু করে ঘনবসতি বস্তি সবখানে একই চিত্র। সারা বছর মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী ডেঙ্গু মৌসুম শুরু হওয়ায় এখন রয়েছে আতঙ্কে। মশারি ছাড়া থাকা যায় না, দিনেও কামড়ায়, রাইতেও কামড়ায়। কয়েল দিলেও যাচ্ছে না, ওষুধ দিলেও যাচ্ছে না। ওষুধ দাওয়া কিছু এখান তো দিচ্ছে না। জেলা সিভিল সার্জনের তথ্য বলছে ২০২৩ সালে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু আগের সব বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। গেল বছর ডেঙ্গুতে মারা যায় ১০৭ জন আর আক্রান্ত হয়েছিল ১৪,০৮২ জন, যেখানে ২০২২ সালে চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৫,৪৪৫ জন আর মৃত্যু হয়েছিল ৪১ জনের। পরিসংখ্যান বলছে প্রতি বছর ডেঙ্গু পরিস্থিতি নাজুক হচ্ছে নগরীতে। এই বছরও মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা খোদ জেলা সিভিল সার্জনের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই ৩ মাস আমাদের জন্য খুব ক্রিটিক্যাল পিরিয়ড। নালা নর্দমা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আমাদেরকে কীটনাশক ছিটাতে হবে। মশা মারার রুটিন কাজে সীমাবদ্ধ থাকা সিটি কর্পোরেশন বলছে এক্ষেত্রে জনগণকেও সচেতন হতে হবে। নালায় নর্দমায় যতটুকু পারছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওষুধ ছিটাচ্ছে। তো প্রত্যেকটা লোক যদি সচেতন হয়, আমার মনে হয় ডেঙ্গু এইভাবে বিস্তার লাভ করতে পারবে না। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে চট্টগ্রামের ৬০% ডেঙ্গু রোগীর আবাসস্থল নগরীর বাকলিয়া, চকবাজার, কোতোয়ালি, ডবলমুরিং ও বায়েজিদ মোস্তামি এই ৫ এলাকায়। এসব এলাকাকে গবেষকরা হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন। ডেঙ্গুতে মৃত্যুর মিছিল ঠেকাতে জনসচেতনতা তো বটেই, তবে কঠোর ও জবাবদিহিতা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারি সংস্থাগুলোকে। তবে এর ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া সম্ভব, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।